শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 12 নভেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সমদল র্যালি এবং সভা। বিএনএসএসের 163 ধারা জারি করল মহানগর প্রশাসন। নিয়ম উল্লঙ্ঘন করলেই বিপদে পড়তে হবে নাগরিকদের। কঠোর আইনি শাস্তির বিধান দেওয়া হয়েছে। নিয়ম উল্লঙ্ঘন করলেই বিএনএসের 223 নম্বর ধারায় বিপদে পড়তে হবে। কঠোর শাস্তি প্রদান করা হবে। এবার গৌহাটি মহানগরের উপ আরক্ষী আয়ুক্ত ইমদাদ আলীর নির্দেশনায় এই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সব ধরনের র্যালি, সমদল এবং মারাথন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে জমায়েত। এক জায়গায় 5 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে গৌহাটি মহানগরে। অরুণোদয় প্রকল্পে অনিয়মের অভিযোগ। এবার সরব হলেন উত্তর কাঞ্চনপুরের মহিলারা। উত্তর কাঞ্চনপুরের মহিলাদের অভিযোগ, তাদের এলাকায় মহিলাদের অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়ার নামে ঘুষ চাইছেন বেশ কয়েকজন দালাল। দালালরা তাদের হুমকি দিচ্ছেন, ঘুষ না দিলে তাদের নামে অরুণোদয় প্রকল্প বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন। এ নিয়ে এবার রাস্তায় নামলেন কাঞ্চনপুরের মহিলারা। তারা অভিযোগ করে বলেন, দালালদের কারণে তারা বয়ে থাকছেন। তারা এদিন রাস্তায় নেমে প্রতিবাদে স্লোগান দেন, অরুণোদয় প্রকল্পের নামে দালালি চলবে না, অরুণোদয় প্রকল্পের নামে দালালি বন্ধ করুন। এইসব স্লোগানে এলাকা কাঁপিয়ে তোলেন মহিলারা। অরুণোদয় প্রকল্পে অনিয়ম রুখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বাজারিছড়া থানার অন্তর্গত কটামনির এলাকায় কটনপুরে মঙ্গলবার সকালে লঙ্গাই নদীর তীরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম আব্বাস উদ্দিন, বয়স 47 বছর। তিনি স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন গাড়ি চালক ছিলেন। ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ও পাতারকান্দি সার্কেল অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিন সোমবার রাতে বাড়িতে রাতের খাবার খেয়ে বাড়ির পিছনের লঙ্গাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরেননি। মঙ্গলবার সকালে তার ছেলে নদীর ধারে খোঁজ করতে গিয়ে দেখতে পান, বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে নদীর পাড়ে তার বাবার মৃতদেহ পড়ে আছে। কান্নাকাটি শুরু হলে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন এবং পরে খবর দেওয়া হয় বাজারিছড়া থানায়। লালু প্রসাদের দল আরজেডিতে ভোট দিতে বলেছিলেন স্বামী, কিন্তু তিনি ভোট দিলেন বিজেপিকে। আর এই ভুলেরই মাসুল দিতে হলো এক তরুণীকে। মারতে মারতে তাকে ঘর থেকে বের করে দিলেন স্বামী। এমনটাই দাবি করা হয়েছে সমাজ মাধ্যমে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওয়। ভাইরাল হয়েছে ভিডিওটি। ভাইরাল সেই ভিডিওয় দেখা যায় এক তরুণীকে মারতে মারতে ঘর থেকে বাইরে বের করে দিচ্ছেন এক যুবক। তরুণীর মুখে পিঠে ঘুষিও মারছেন। তরুণী প্রতিরোধের চেষ্টা করলেও সফল হয়নি। তাকে মারতে মারতে রাস্তায় বের করে দেন ওই যুবক। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে স্থানীয়দের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। তাদেরই কয়েকজনের হস্তক্ষেপে শেষমেশ তরুণীকে ছেড়ে চিৎকার করতে করতে ঘরের ভিতর চলে যায় যুবক। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। ভিডিওয় দাবি করা হয়েছে ওই যুবক এবং তরুণী সম্পর্কে স্বামী স্ত্রী। বিহার বিধানসভা নির্বাচনে তরুণীকে আরজেডিতে ভোট দিতে বলেছিলেন তার স্বামী, কিন্তু তরুণী নাকি সেই কথা না শুনে বিজেপিতে ভোট দিয়ে আসেন। আর তা নিয়েই ঝামেলার সূত্রপাত। অসম জাতীয় নাগরিকপঞ্জি অথবা এনআরসি নিয়ে বিজেপির প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবের বক্তব্যে ফুটে এলো নতুন সম্ভাবনা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, 2019 সালের যে এনআরসি প্রকাশিত হয়েছে সেটি ভুয়া, বুলে ভরা এবং অবিশ্বস্ত। কিন্তু এনআরসি হবেই। এবার হবে প্রকৃত, নির্ভুল এবং বাস্তবভিত্তিক এনআরসি। গৌহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলাদিত্য দেব বলেন, অসমের ভোটার তালিকা সঠিক নয়। আমরা 80 লক্ষ বাংলাদেশি মুসলমান অথবা পূর্ব পাকিস্তানি মুসলমানকে ভারতীয় নাগরিক বানিয়ে ফেলেছি। এই এনআরসি তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।
তার মতে অসমে এখনও ৮০ লক্ষ বাংলাদেশি মুসলমান বাস করছেন। তিনি বলেন, আমি বলছি এই ভুয়ো এনআরসি নয়, প্রকৃত এনআরসি হবেই। প্রাক্তন হুজাই বিধায়ক অভিযোগ করেন, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রকাশিত নাগরিকপঞ্জি ভিত্তিহীন, ত্রুটিপূর্ণ এবং ষড়যন্ত্রমূলকভাবে প্রস্তুত। তার ভাষায় এনআরসি নামের এই প্রহসনে প্রকৃত ভারতীয়রা বাদ পড়েছে আর বিদেশিরা জায়গা পেয়েছে। দিল্লির পর এবার পাকিস্তানের ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের রাজধানীতে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হল ১২ জনের। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে একটি গাড়িতে ঘটেছে এই জোরালো বিস্ফোরণ। ঘটনায় জখম হয়েছেন আরও একাধিক। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়িতে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন দুপুর 12:30 নাগাদ ইসলামাবাদের একটি কোর্টের বাইরে পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল দূর দূরান্তে শোনা যায়। প্রাথমিকভাবে গাড়িতে লাগানো সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। সেখানে উপস্থিত কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় আদালত চত্বরে যানজট ছিল, ফলে সাধারণ নাগরিকরাও আহত হয়েছেন।